হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়ান। আমি রিয়াক্ট করতে বলছি ব্যাচেলার পয়েন্ট সিজন 1 এপিসোড নাম্বার 12। আর লাস্ট এই ক্লিপটা দিয়েছিলাম এপিসোড নাম্বার 10 লিখে। তো তোমরা অনেকে বলেছো যে ওটা এপিসোড নাম্বার 10 না, ওটা এপিসোড নাম্বার 37। বাট ইউটিউব থেকে আমি যখন ভিডিওটা যেখান থেকে আমি ভিডিওটা নিয়েছি, তো ওখানে এটা এপিসোড মেগা এপিসোড 10 বলে লেখা ছিল। তো আমি ভেবেছি হয়তো 10 নম্বর এপিসোডটা হয়তো কোনো বড়োভাবে ক্লিপ পোস্ট করা হয়েছে, যেটা আমি তোমাদেরকে বলেওছিলাম ইন্ট্রোতে। তো এটা আমি বুঝতে পারিনি, কারণ আমারও মনে হচ্ছিল যে হট করে এটা কি করে হলো, হট করে এরকম কি করে হলো, আগে সিনের সাথে কোনো লিঙ্ক নেই। তো তোমরা বললে তাহলে আশা করি হয়তো ওটা না। তাই আমি যেরকম করে পাচ্ছি আমি সেরকম করে নিয়ে আসছি। যদি দু একটা ক্লিপ মিস যায়, এপিসোড মিস যায়, সেটা আমার কিছু কারণে ওটা আমি পাচ্ছি না, তাই আমি আনছি না। তোমরা অনেকে আবার দেখলাম লিখেছো দু একজন যে ওই এপিসোডগুলো ডিলিট করে দেওয়া হয়েছে ইউটিউব থেকে। তো জানি না এটা কি হয়েছে আলটিমেটলি। তো চলো দেখা যাক আজকের এই এপিসোডটা কতটা মজাদার হয়, কারণ সত্যি খুব মজাদার হচ্ছে। ব্যাচেলার পয়েন্টের প্রত্যেকটা এপিসোড খুবই ভালো লাগছে। তো বেশি দেরি না করে শুরু করব আজকের ভিডিও। চলো। তোমার কালকেও দেখছি আর মৌনাইকা ওহনো একেবারে চোখ মেলে চাই রুছো কি লয়ে টেনশন করতেছো? টেনশন করবো কি লেখা, মনের মধ্যে ফুর্তি লাগছে, লেখা শুয়ে রয়েছি। আমি কি আর বুঝি না, তোমারে চিনি না? না টেনশন তো দিন রাত করতেছো, মানে আবার একটা অসুখ বাধায় বইবা, কি লয়ে টেনশন করতেছো কইলা কও আমারে। তুমি এত আজকের পেছাল পাইল, ওটা তো কইলাম তো কোনো টেনশন করতেছি না, মন ভালো না, লেখা শুয়ে রয়েছি। আমি তো ঠিকই বুঝা পাচ্ছি তোমার মনকে লিগা ভালো নাই, ঠিকই বুঝা পাচ্ছি। কি বুঝছো কও, খুইলা কও উনি। তোমার মা এগুলোই আর টেনশন করতেছো। তোমার এত শখা ছিল যে একটা পোলা হইব, আমাকে প্রথম সন্তান হইল গিয়া মাইয়া। দ্বিতীয়বারও তোমার বহুত শখা ছিল, কিন্তু ওইবার হইল একটা মাইয়া। তৃতীয়বার বহুত আশা ভরসা করে রয়েছিলা, খোদা তালায় ওইবারও দিল মাইয়া। এখন কি করবা কও? আল্লাহ তালার উপরে তো আর কারো হাত নাইকা। হ্যাঁ, দিছে তিনটা মাইয়া। তোমার পেছাল শেষ করবা হয়েছে, তোমার কথা হয়েছে। যৌবনকালীর ইচ্ছে না, শেষ বয়সে আফসোস করে লাভ আছে, ওরকম আর কি আমি না, বুঝছো? আল্লাহ আমার কথা রাখে নাই, ওনার জায়গায় তিনটা মায়া দিচ্ছে, ওইটা হলে আমার কোনো মন খারাপ না। মগর আমি চিন্তা করতেছি মায়াগুলো, বুঝছো? মায়াগুলোর দিকে তো খেয়াল করতেছো না ঠিক মতো। লেহাপড়ার নামে খালি টই টই করে ঘুরে বেড়াইতেছে, এরুর লগে ঘুরে বেড়ায়। কোন বাপে না টেনশন করবো এরকম মায়া থাকলে? এই যে এত টেনশন করতেছো, আচ্ছা বুঝলাম তিনটা তোমার মাইয়া হইছে, বিয়া শাদী দেওয়ান লাগবো, এখন বহুত জ্বালাইতেছে, কিন্তু তুমি বুঝতেছো না গেলা এই বয়সে মায়ের একটু জ্বালায়। এইটা তো জ্বালানিরই বয়স, পরে সব শান্ত হয়ে যাবো গা, ঠান্ডা হয়ে যাবো গা, সব সাংসারিক হয়ে যাবো গা, কত ভালো হয়ে যাবো গা। তিনো মায়া তুমি দেখো, আমি কয়ে রাখলাম। শেষকালে যদি একটা কেলেঙ্কারি বাজে তখন করবা কি? কোনো কেলেঙ্কারি হইব না, দেখবা ঠিকই সব ভালো ভালো পাস দিয়ে দিচ্ছে, পরীক্ষা ভালো মতো দিতাছে, বালা বালা করে বিয়াও দিয়ে দিতাছি, কিচ্ছু হইব না, তুমি এত চিন্তা করো না তো। আমার মায়ের উপরে অবশ্য আমার ভরসা আছে। আর অবশ্য হইলে তো আমারই রক্ত, বাঘের বাচ্চা তো বাঘিনীর মতো হয়েছে, দেখো না মাইজানের অবস্থা দেখছো। ওর কথাবার্তা শুনলে তো আমার নিজেরই ডর লাগে। এই যে ঠিক বুঝা পারছো, অহন হইলে দেখবা তোমার মাথা থেকে টেনশন মেনশন সব উদা হয়ে গেছে গা। আরে মাইয়াটি হয়েছে আমার মতো, আমি ওই বয়সে কি আছিলাম জানো? যদি রাস্তা দিয়ে আইটা যেতাম, কোনো ছেঁড়া যদি কোনো বিয়াদবি করছে, থাবর দিয়ে ফালাই দিচ্ছি না, কত ছেঁড়ারে কোনো ছেঁড়ারে চান্স দিছিনি। হ্যাঁ, আমার মায়েরাও দিব না, দেখো তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো কাউকে চান্স দাও না, ফাঁকে দিয়ে আমার একটু চান্স দিছিল আর কি, তাই না? তোমার একটু চান্স দিছিলাম, দেখলাম যে একেবারে নুরানি সুফি চেহারা, সাদা সিধা চেহারা, ভালো মানুষের মতো, ভদ্র শিক্ষিত মানুষের মতো চেহারা, তাই ভাবলাম যে এইটারে একটু লটকান যায় আর কি। এমন লটকান লটকাইছো, এখনো লটকাই রয়েছি। ভালোই নিয়েছে। আমি হেরুমে যাইতে পারলাম না, তুই আমার জন্য আলাদা প্লেটে কইরা
চাই লইয়া আমি হেনেই খামো। টিয়া দিছে 200 সাইলেন্সের জন্য, আমরা আলাদা সাইলেন্সি নিই। আরে বেড়া তোরা বলতে আসি না, তুই আলাদা প্লেটে করে চাই লইয়াও আমি হেনেই খামো আনে, আর যদি না হয় সবার ডাইকে লইয়া যা। আমরা আলাদা দিলে তাহলে আপনি আমরা তো বমি ডরে বেগুন জামালা দিয়ে হালাই দিবেন। তোরা বলছি না তুই সব করলে ডাইকে লইয়া। আচ্ছা দেয়া যায় না, কি আর আমরা খাই দেয়া যায় ওইটা। হাওয়াই উঠতেই যায় না, মানে এতগুলো এপিসোড দেখলে শুধু হাওয়াই শুয়ে রয়েছে। সাইজা কেমনে এত বমি করে সাইজা আর বল। আর বাপ মা আরে ঢাকা শহরে আছে হড়ালে করা নাই, আইকে 14 টা মাইছি। আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ মিলাই দাও, আল্লাহ মিলাই দাও, সরে না মিলাই দাও আল্লাহ। কিসের 14 হচ্ছে? এই বেটা তুমি এমন ভাবে ফু দিতে আসো থুতু সেটাবে পরে মোরা খাবো কেমনে? আর তুমি কি দোয়া কালাম কিছু জানো নাকি শুধু শুধু ফু দিতে আসো? আর হুজুরে আমাদের সব দোয়া কালাম শিখাই দিছে, সমস্যা নাই। আল্লাহ বিসমিল্লাহ, আমি ওকে খাইছি। জান আপনারা খান। আর দুকা খাও। হবে না ভাত খাইছি। চাল খাচ্ছে ও, চোর ধরবে, ওই যে ফোনের চোর। আমরা খাওয়া লাগতো না, থাক আমরা এতারে দিয়ে দেন। না সবাই যেহেতু খাচ্ছে আমিও খাই, সমস্যা নেই। ফিক্সড অ্যামাউন্ট আছে কত খেতে হবে? মুই আপনারে বলতে চাই আপনি বেশি করে খাইবেন। সবটা খাবো? মুই একটু বেশি করে খাইতে বলছি, সবটা খাইতে না, আপনি আরেকবার খান। কি খান না খান দেই না, আপনি বেশি করে খান ভাইয়া, খান। এটা লই বই থাকেন। এই দাঁড়ান দাঁড়ান ভাই ভাই ভাইয়া, আপনারা গামছা দিয়ে দিই। আমরা রটকাই দিলে আবার এই গামছা লাগবে কেন? টিস্যু লইয়ে এসছি না, টিস্যু বক্স আছে তো। বাবুরে এত যে মুই করে পুরো বাসা লাগবে তুমি। এবারে এই তুই কি বলতে আসো, তুই কি বলতে আসো? এই চাইলে আমি খাইতে পারবো না? তোর কি মনে হয় এই চাইল খাইলে আমার বমি হইবে? আরে বেটা তোর এই পেটটা দেখো নাই, এই পেটে যদি ধানও দেয় ধানও খাইয়া ফেলবো, কোনো বমি টমি হইবে না। তুই বেটা বলতে আসো চাইল খাইলে বমি হইবে? বেটা দেখ এই দেখ কদ্দুরা খাই দেখ। সে ঠিকই বলতে আছে, আপনি এই গামছা বিছাইয়া তারপর খান, না হলে আপনার বিছানার চাদর নষ্ট হয়ে যাইবে। আপনার বিছানার চাদর নষ্ট হইলে তো আবার সমস্যা। দেখ কলা বেটা কেমনে খাই দেখ। দেখো এটা একটু রিঅ্যাকশন কি উল্টো হয়ে গেল? এবারে মুই আগেই বুঝছিলাম তুমি দোয়া কালাম কিছু জানো না। তুমি নির্ঘাত উল্টাপাল্টা দোয়া পড়ে ফুদেছো, এর জন্য এরকম ঘটনা ঘটছে। এটা তো পৃথিবীতে এক্সেপশনাল কেস, ভিকটিম নিয়ে যাইবে ভাই। হালা ভালা করছে কি দেখছো? নিজের ফোন নিজে চুরি কইরা এখন পোলাপাড়া নাম দিতে আছে যে তার ফোন চুরি করছে। অসভ্য আমরা। এই হালা ভালা বাইরা, তুই হললি নাকি বাড়া? এটা কোনো কাম করছো? শিট ব্রো। আমি জানি না তোমরা কেন এত কমেন্ট পাস করতেছো, কিন্তু আমি সকাল থেকে কিছু খাইনি, পেট ফাঁকা ছিল, আর চালটাও ময়লা, তাই সহ্য হয়নি, বমি করে দিচ্ছি। তার সে অসহায় একটা হলা, ইগারে দেখলে বোঝা যায় পোলাইকে কত অসহায়, না দেশ নদেশ একটা হলা। আর আমরা যে হাঁটিবিতে ভূমিকা আটকায় জোরে জোরে ছিলেন, আপনি কি মনে করতেছেন কেউ বুঝতেছেন না? না এবারে তুই কি জানো, তুই যে চাইল আনছো এ তো 2 নম্বর চাল। তুই দোয়া কালাম ঠিক মতো পড়ছো? অসভ্য আমরা। এ আবু ভাই সে ঠিকই বলছে, সে 2 নাম্বার চাইলানে নাই, নিজেদের মধ্যে ঝগড়া করে বইয়ে রইছেন। এর লেগে আপনার বমি হইতে আছেন, আর আপনি তো খাইলে কোনো কিছুর আউটপুট নাই ভাই। আর বাইরে বাতাসের লগে বাইরে হয়ে যায়। সে চুরি করছে কিনা বুঝতে হইলে তোমাকে তার পিছনে যাই অবস্থান লইতে হইবে, বাতাস ফিল করতে হইবে। যদি কোনো বাতাস পাও বুঝবা যে সেই চুরি করছে। কি অবস্থা, কিভাবে অপমান। সামলায় কথা বলো। তোর কি মনে হয় যে আমি বাতাস ছাড়তে আছি? আপনি ভালো বুঝবেন, আমেরিকা থাকেন, বাজে গন্ধ টন্ধ পান না, অন একটু পাইলেই বুঝে ফেলবেন। আমাদের বাড়ির সামনে যে পুকুর কাটা আছে, এটার থেকে যে পরিমাণ মাছ উঠানো হয়, এটা দিয়েই ধরেন যে মানে সাদা মাছ তুলতে পারে। দাম করতে কম, আমি করতাম, আমরা কে কই নিয়ে থাকবো। পুকুরে কি মাছ ফিশ? এটা আপনি কি কইলেন ভাই আমার বাড়িতে চশমাটা খুলে দেবেন, তারপর মাছ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছে বাবা? জি। তোমার আব্বা খুব অসুস্থ, আচ্ছা। ভীষণ জ্বর, জ্বরে একেবারে গা পুড়ে যাচ্ছে, বিছনা থেকে উঠতে পারতেছে না। তো আমি কি করব? আমি কি ডাক্তার?
আমি আসলে কি উনি সুস্থ হয়ে যাবে? আমাকে কল দিচ্ছেন কেন? মা মানে খুবই রেগে আছে বাবা আমার উপরে। তুই কেন ওরে বারবার ফোন দাও? তোমার না কইছি ওরা ফোন না দেওয়ার জন্য। ওর মধ্যে থাকুক। হ্যাঁ ওকে। মোরে মনে হইতেছে আপনার কোনো সমস্যা হয়েছে। ঠাডা মারি বই রয়েছেন। আব্বার ওয়াইফ কল দিছিল। আপনার আব্বার ওয়াইফ আমার কি হয়? আব্বার ওয়াইফ আপনার মাম তোর আম্মা আরো তো আম্মা। তা আপনার আব্বার ওয়াইফ হয় কেমন? বললাম তো সে আমার আম্মা না, আব্বার ওয়াইফ। আমি বুঝতে পারছি, এটা কোনো সমস্যা না, কিন্তু ফোন দিছে কেন? বললো আব্বার অনেক জ্বর, অনেক বেশি অসুস্থ। আমার বাবার যদি কোনো নিউজ পাইতাম তাহলে আমি এখনই টিকিট কেটে সোজা আমেরিকা চলে যেতাম। এই কম কি হ্যাঁ? মোর বাপ যদি অসুস্থ হইতো মুই লঞ্চ ধরে বরিশাল চলে যেতাম। এত লগে লগে স্ট্যাটাস দিলাম প্রে ফর মাই মাথা। আমি কি করবো? আমি কি ডাক্তার? আমি গেলে কি আমার বাপ সুস্থ হয়ে যাবে? ভাই এত কি করে? ব্রাদার আপনি একটা ফোন তো দিতে পারেন, দিয়ে জানতে পারেন যে ইজ এনিথিং সিরিয়াস নাকি, সিরিয়াস হলে অথবা কিছু লাগবে নাকি, খোঁজ তো নিতে পারেন, আপনার নিজের বাবা তো। আপনি একটা ফোন দেন, ফোন দিয়ে জিজ্ঞেস করেন কিছু লাগবে নাকি। যদি এরকম হয় যে তার কোনো কিছু খাইতে ইচ্ছা করতেছে, নিয়ে পাল্টে চলে যান। হ্যাঁ একটু তো খবর নেওয়া উচিত। এবার একটা আস্থা বেয়াল আলতো আব্বার ওয়াইফ। আমি এত কিচ্ছু বুঝি না, তার সব কিছু মাথার উপর দিয়ে যায়। ছাগা খাইছে, কোনো বড় সড়ো ছাগা খাইছে, বুঝছেন? এসব ফ্যামিলি ক্রাইসিস টাইসিস কিছু না। আরে কি এর ছাগা খাইছে? তুই নিজে ছাগা খেয়ে পড়েছি, বেকিন কি আমার মতো। আরে আরিফিন ফোন দিচ্ছে। হ্যাঁ হ্যালো আরিফিন, কি অবস্থা? আর বলিস না, আরে ভীষণ জ্বর, একেবারে বিছানায় পড়ে আছি। আজকে অফিসেও যেতে পারলাম না রে। তা তোর কি অবস্থা রে? খাওয়া দাওয়া ঠিকভাবে করছিস? পড়াশোনা করছিস তো ঠিকভাবে? হ্যালো আরিফিন, হ্যালো। আচ্ছা ঠিক আছে। কি বলে তোমার ছেলে? বললো কি তোমাকে? কাঢ়ায় এসে কাঢ়ায়। আরে চলে এসেছি। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? ভালো আছেন আন্টি? হ্যাঁ ভালো আছি। আন্টি ওই আমাকে বাসার তো সকাল থেকে একটা হানি নাই আন্টি। আমি গোসল করতে ঢুকছি, আমি বালতি গিয়ে পড়তে যাইছে, কলের তো হানি বেড়ে না। ও হরে, মোটর তখন ছাউন যাবো না, টাইম নাই কা। যদি ওখানে ছাড়ি মোটরে জ্বলে যাবো গা, ঠাস শেষ। আর আন্টি তো আমি গোসল করতে না, গা হাত পাতা চুল খেয়ে আন্টি গোসল না করলে। হ ওইটাও তো ঠিকই কইছো, তোমার তো গোসল করার দরকার। আচ্ছা এক কাম করো, তুমি রাতের বেলায় যখন মোটর ছাড়ো তুমি একবারে 5 বেলার গোসল করে তারপর ঘুমাইবা, ঠিক আছে? আন্টি রাত্রেবেলা তো গোসল করি না আন্টি, রাত্রেবেলা গোসল করলে ঠান্ডা লাগে যাইব। আম্মা মানা করছে ঢাকা শহরে যায় রাত্রেবেলা গোসল করতে না। আমি তো একবার সকালবেলা করিয়ালাই একদম সারাদিন মনে করেন এই শরীরে আনলেই থাই। হ্যাঁ হ্যাঁ কও কি তুমি, তুমি যে সকালে গোসল করো আর গোসল করো না, বুঝা পারছি। এর লেগেই তো এই অবস্থা। তোমার যে গায়ের রংটা বুঝছো, ডেইলি 5-6 বার গোসল করলে যদি শরীরে সাবান পানি বেশি বেশি পড়ে তাহলে একটু গায়ের রংটা পরিষ্কার হয়ে এই যে আমার গায়ের আকার ধারণ করবো, বুঝছো শরীর। আন্টি তাহলে আপনার একটা কাজ করো না, আপনার যে গালের মধ্যে কি একটা মাখেন না সেটা আরে দিয়ে দেন না, তাহলে তো 5-6 বার গোসল করা লাগতো না। ফেচ পে? জি আন্টি। ও কিন্তু ওইটা তো ওই যে মেগো জিনিস, বহুত দাম। তুমি এক কাম করো, যে তোমার আমি কিছু টাকা দিয়ে দিব না, 50-60 টাকা, তুমি ছেলেরা যেগুলি দেয় ওগুলি কিনে নিও, ঠিক আছে? আচ্ছা আন্টি সেটা নয় কিনো আন্টি। আর আন্টি আমরা যে আমার এরকম দেখলে যেন কালা কালা কন, আমি কিন্তু আসলে অতটা কালা না, আপনি যেরকম করে আর কন। আর আম্মা কিন্তু আর আদা করে ব্ল্যাক ডায়মন্ড করে ডাকে। ব্ল্যাক ডায়মন্ড করে ডাকে? জি। আর গার্লফ্রেন্ডে কি করে ডাকে?
এতে একটা কয় আন্টি, আর এটা তো আমার সামনে কম যেত না, এতে আদর করে একটা ডাকে আন্টি। আচ্ছা, তাহলে গার্লফ্রেন্ড আছে? জি আন্টি। ও, গার্লফ্রেন্ডে তোমারে ভালোবাসে? জি আন্টি, এটা তো বাসে, না বাসলে কি এতে গার্লফ্রেন্ড হয়নি? ও, এই গার্লফ্রেন্ডের সামনে কি তুমি কালা গেঞ্জি মুঞ্জি পইরা যাও? যাই তো আন্টি। কি আন্টি কি সে কেমতে কি অবস্থা! আর আন্টি আমি যত গুটগুটে অন্ধকারিতে থাই না কিলে হেতে আর নুরানি আসি, এটা দেখলে হেতে আর চিনি যায়, এটা হচ্ছে কাবিলা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে প্রেম মহব্বত ইস্ক ভালোবাসা একেবারে পাকাপোক্ত আছে? জি আন্টি, পাকা ভক্ত তো ওইটা বহুত আগে আন্টি, পাকা হইতে হইতে তখন জুনা নারকেল হয়ে গেছে আন্টি। কি কি হয়ে গেছে গা? মানে জুনা ওই শুকায় এটা নারকেল হয়ে গেছে আন্টি। ও আচ্ছা, তোমার গার্লফ্রেন্ডে দেখবার মন চায়, একটা কথা জিগাইতাম আর কি। কি আন্টি? ওইটা ওরই জিগা মনে। আর আন্টি আমি তো চাইছিলাম হেতিরে লই আনতে, আপনি যে কইছেন না মাইয়া ওলা লই উপরে উঠন যেত না, এ কষ্টই তো হেতিরে আনি না। না 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 না, ওইলে না, তুমি আমার কাছে লইবা, আমার কাছে। আচ্ছা আন্টি ঠিক আছে, তাহলে আপনার কাছে আনি দিলে আমরা রাখি দিয়েন, কেন হেতিরা যাইতে দিয়েন না? আমি মনে করেন মাঝে মধ্যে আপনার লগে দেখা করলাম, হিসি দিয়ে হেতি খাড়ালে হেতির লগে কেন কথা কইলাম আন্টি। আচ্ছা ঠিক আছে, লই আইনো জিগা মনে কেমতে সম্ভব। কেমতে কি আন্টি? মানে কেমতে সম্ভব ওইটা তুমি বুঝবা না, আমি জিগা মনে, ঠিক আছে? আচ্ছা আন্টি ঠিক আছে, তাহলে আন্টি হেতিরে কি লই আনতেন না আন্টি কালকে? কাইকা না, আমি কমুনে তোমারে, ঠিক আছে? আচ্ছা আন্টি আপনি কইেন। আর আন্টি একখানা মোটরটা একটু ছাড়ি দেন না আন্টি, হাফ বালতি পানি হইলো ভাই, খালে একখানা গায়ের উপর দিয়ে পানিটা ডালি দিও, আমি গোসল শেষ হয়ে যাই আন্টি। আজকে কি গার্লফ্রেন্ডের লগে দেখা করবার যাবো মনে হইতেছে? না আন্টি, হেতি তো থাই নোয়াখালী, হেতির লগে কি আর দেখা করুন যাইব না, আপনি কইলেন একবারে লই আনতাম আন্টি। আচ্ছা ঠিক আছে, যাও ছাড়তাছি, কিন্তু আজকেই কিন্তু লাস্ট, আর কোনোদিন ছাড়ুন যাবো না, টাইম অনুযায়ী ছাড়ি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন্টির খুব অবসেশন কাবিলার গায়ের কালার নিয়ে। জি আপনি বাসায় থাকেন না? জি শুনেন শুনেন শুনেন, এদিকে আসেন, আপনার সাথে আমার কথা শেষ হয়নি। আপনার সাথে দুইটা চিড়িয়া উঠছে না? সরি আরে ওই খ্যাত দুইটা, ওই যে নোয়াখালীলা বরিশালীলা কি যেন মিক্স কি কি যেন বলে মিক্স ভাষায়, ওটা আপনার সাথে উঠে নাই? হ্যাঁ ওই দুইজন আমার সাথে উঠছে, আমার ফ্রেন্ড। সেজন্যই তো বলি, এত বড় সাহস ওরা কোত্থেকে পায়? ওরা কি করছে জানেন? আমি ওই দিন এদিক দিয়ে যাচ্ছিলাম, সে আমার হাতে এক বস্তা ব্যাগ ভরাই দিছে। আজও আমার দেখে কি মনে হয় আমি চাকর? সে আমার কি ভাবছে আমি তার চাকর? আমার ড্রেস দেখে কি মনে হয় আমি একটা চাকর মহিলা? সে এত বড় সাহস কিভাবে পায়? এটা কি কোনো সভ্য মানুষের কাজ? এবার চলে গেছিল তো আবার কি করছে? ও সরি, ওটা তো পরে দেখছিলাম। অসভ্য বেয়াদব লোকজন। আর সাথে একটা ছিল না কালো কইরা, ওইটারে দেখলেই মনে হয় এটা একটা শয়তান, মানে দেখলেই মন চায় যে এটা ধরে থাপড়াই। আপনারে বলে তো আসলে কোনো লাভ নেই, আপনি তো একটা ভিজে বেড়াল, আর আপনি তো ওদেরই ফ্রেন্ড। আমি আজকে বাড়ির লোকের কাছে যাবো, গিয়ে ওদের নামে আমি আজকে বিচার দিব। আমিও দেখতে চাই এই দুইটা খ্যাত এই বাসায় কিভাবে থাকে, মনে থাকে। ঠিক আছে। কিছুই বললো না আরবিন। কেসে হাই। আরে হাই। তুমি বোধহয় বের হচ্ছিলে তাই না? আমি ডিস্টার্ব করলাম? না না কোনো সমস্যা নেই, আমি পরে বেরোতে পারবো। আসো প্লিজ, ভিতরে আসো। না, ভেতরে আসবো না। সবাই মনে হয় আছে তাই না? হ্যাঁ সবাই আছে। আচ্ছা ঠিক আছে, তুমি চাইলে আমরা বাইরে কোথাও বসতে পারি। হ্যাঁ বাইরে বসবো, কিন্তু আজকে না। হ্যাঁ বাইরে আমরা বসবো আরেকদিন। ওকে। আর আচ্ছা, আমি যে তোমাকে তুমি তুমি করে বলছি, তুমি আবার আমাকে ওভার ফ্রেন্ডলি মনে করে মাইন্ড করছো না তো? ইজ ইট ওকে উইথ ইউ? না 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 না, ইটস কমপ্লিটলি ফাইন, আমি একদম মাইন্ড করছি না। আর আমরা তো আফটার সেম এজই, কাছাকাছি সবাই। হ্যাঁ আমরা তো ফ্রেন্ডই। রাইট। আর শোনো, আমি না তোমার কাছে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই। ব্যাস এই অবধি হচ্ছে আজকের এপিসোড। তো এপিসোডটা খুবই মজাদার ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমারও ভালো লেগেছে। আর স্পেশালি কাকির কাবিলাকে নিয়ে যা অবসেশন, আমার সেটা দেখে খুব হাসি পায়। কাকি শুধু কাবিলার এই গায়ের রংটা নিয়ে প্রথম থেকে বলে যাচ্ছে। তো সত্যি, আর এই কাকির সাথে কাবিলার অন্য অন্য সিজনে আমি দেখেছি কত ভাব, কত ভালোবাসা। তো হয়তো সেটা পরে হবে আস্তে আস্তে। তো যাই হোক, বেশ ভালো লাগছে আমার নাটকটা। তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।